নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে আগামী 10 মার্চ প্রাথমিকভাবে 14 উপজেলায় একটি করে ইউনিয়নে ফ্যামিলি কার্ড চালু করবে সরকার। মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ফ্যামিলি কার্ড চালু করতে গঠিত কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, আগামী 10 মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় এই ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সারা দেশের 14টি উপজেলায় প্রাথমিকভাবে এই কার্ড প্রদানের সিদ্ধান্ত হয়েছে এবং পর্যায়ক্রমে সারা দেশে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ফ্যামিলি কার্ড বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে কমিটির সদস্য নারী ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রাথমিকভাবে সরকার 14টি ইউনিয়নের 14টি ওয়ার্ডকে বাছাই করেছে। আগামী 10 মার্চ এই কর্মসূচি পরীক্ষামূলকভাবে শুরু হবে। পরে প্রতিটি উপজেলাকে এই সুবিধার আওতায় নিয়ে আসা হবে। এই ফ্যামিলি কার্ড হবে সর্বজনীন। নারীদের স্বাবলম্বী করতে প্রতি কার্ডে দেওয়া হবে 2500 টাকা। তবে এখন অনেকেরই মনে প্রশ্ন, কিভাবে বাছাই করা হবে এই ফ্যামিলি কার্ডের প্রার্থীকে অথবা কাদেরকে এই ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। বাছাই করা হচ্ছে না, ইনফরমেশন কালেক্ট করা হচ্ছে প্রতিটি ডোর টু ডোর স্টেপস অ্যাপ্রোচের মাধ্যমে। কোনো অবস্থাতেই ঘরে বসে কোনো বাছাই হবে না। বাছাই হবে ফিল্ড লেভেল থেকে। ইনফরমেশন কালেকশন করা হবে এবং কাউকে ডিসক্রিমিনেট করা হবে না, কাউকে বাদ দেওয়া হবে না। এমনকি ফ্যামিলি কার্ড দেওয়ার কোনো দলীয় সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন জাহিদ হোসেন।